আসসালামু আলাইকুম, ওয়াজিয়াস মম কিচেনে সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে খুব মজার একটি আমড়ার আচার শেয়ার করছি। এভাবে আমড়ার আচারটা তৈরি করে কিন্তু সারা বছরই খাওয়া যায়। তো এজন্য নিয়ে নিলাম 2 কেজি পরিমাণ আমড়াগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ছুলে নিচ্ছি। একে একে সবগুলো আমড়াই কিন্তু আমি এভাবে ছুলে পরিষ্কার করে নেব। একটু ভালোভাবে ছুলে নেবেন যেন সবুজ অংশটা কম থাকে। এরপরে ভালোভাবে পানি দিয়ে আবার আমি একবার ধুয়ে নিলাম। ধুয়ে এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে পিস করে নিচ্ছি। আপনাদের যার যেভাবে সুবিধা হয় এভাবে করে পিস করে নেবেন। সো এভাবে করে আমি সবগুলো আমড়াকে পিস করে নিয়ে নিলাম। নিয়ে এখন এগুলোকে একটু শুকোতে দিয়ে দিব। যদি রোদ থাকে অবশ্যই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেবেন। আর যদি রোদ না থাকে তাহলে অন্তত একটা কাপড়ের মধ্যে ফ্যানের নিচে 2 ঘন্টার মতো শুকিয়ে নেবেন। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। 2টো শুকনো মরিচকে ফাটিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টা এলাচ, 2 টুকরো দারচিনি এবং 3টা তেজপাতা। দিয়ে এখন গরম মশলাগুলোকে একটু ভেজে নেব একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 2 কিউব পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলোকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে এগুলো যখন গলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমড়াটাকে একটু তেলে ভালোভাবে ভেজে নেব। কিছুটা নেড়েচেড়ে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 টেবিল পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া এবং জিরা মিক্স। এরপরে আমি ভালোভাবে এগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আমার কাছে মশলাটা কম মনে হয়েছে, সেজন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা দিয়ে দিলাম। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন কিন্তু হাই হিটেই একটু কিছুক্ষণ ভেজে নেব। চিনিটা কিন্তু আমি একটু পরে অ্যাড করছি, যেহেতু আমি রোদে শুকাতে পারিনি, সেজন্য একটু ভালোভাবে ভেজে নিলে যে এক্সট্রা পানিগুলো আছে এগুলো শুকিয়ে যাবে এবং আমড়াগুলো কিন্তু গলে যাবে না। 1 কাপ চিনি অ্যাড করে দিলাম এবং দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আমি যেহেতু টক মিষ্টি ঝালে আচারটা করব সেজন্য কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন অ্যাড করে দেব আচারের মূল উপকরণ, সেটা হচ্ছে 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়নের সাথে কিছু শুকনো মরিচও গুঁড়ো করে নিয়েছি। হালকা তেলে কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি এখন প্রথম পর্যায়ে 2 টেবিল চামচ অ্যাড করে দিলাম এবং পরে নামানোর আগে কিন্তু আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দেব। করে আচারে কিন্তু 5 ফোড়নের যে সুন্দর ফ্লেভারটি এটি বেশি স্ট্রং থাকে। এজন্য আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এবং এখন দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ 5 ফোড়ন মশলা দিয়ে এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। জাস্ট তেলটা যেন উপরে উঠে আসে। তেলটায় যখন ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে এক্সট্রা সব পানি টেনে গেছে এবং আচারটা দীর্ঘদিন সংরক্ষণের জন্য উপযোগী হয়ে গেছে। তা আমার আচারটা হয়ে গেল। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম এবং ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আচারটি তৈরি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে আপনারা বছরের পর বছর আচারটি রাখতে পারেন। আল্লাহ হাফেজ।